তোমাদের যদি কিছুই তেমন পড়া হয়নি এবং পরীক্ষার দিন সকালটাই শুধু হাতে আছে, সেক্ষেত্রে পরীক্ষার দিন ভোর 4টের সময় ঘুম থেকে ওঠো, তাহলে অনেকটা সময় পেয়ে যাবে। ফলে সব পড়াগুলো সহজেই কমপ্লিট করতে পারবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও এবং সাথে সাথেই তোমরা টিফিনও করে নাও। তোমরা এই জিনিসগুলো 10 মিনিটের মধ্যে করে ফেলো। এবার পরের 10 মিনিটের মধ্যে সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো খুঁজে বার করো। এই মুহূর্তে বেশি সময় যেহেতু নেই, তাই শুধু ইম্পর্টেন্ট অ্যান্সারগুলোই তোমরা মুখস্থ করো। এবার কিছু কোশ্চেন অ্যান্সার এমন থাকবে যেগুলো খুবই কঠিন, সেগুলো এই সময় দেখার কোনো দরকার নেই। তোমাদের কাছে এই মুহূর্তে যতটা সময় আছে, ধরো 2 ঘন্টাই আছে, তাহলে সেই 2 ঘন্টাকে দুভাগে ভাগ করো। তাহলে প্রথম 1 ঘন্টায় সব পড়াগুলো একবার দেখে নাও এবং দ্বিতীয় 1 ঘন্টায় সেই পড়াগুলো রিভাইজ করে নাও। তোমাদের যেই বিষয়টা পড়া হয়ে যাবে সেটাই তখন না দেখে লেখার চেষ্টা করো, তাহলে পড়াগুলো একদম এক্সাম অবধি মনে থাকবে। দেখো, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যেটা সবথেকে বেশি দরকার সেটা হলো কনফিডেন্স। তোমরা যদি কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও তাহলে পরীক্ষা এমনিই ভালো হবে, কারণ সেক্ষেত্রে অ্যান্সারগুলো ভালো করে লিখতে পারবে। এছাড়া কঠিন প্রশ্ন এলেও তোমরা বানিয়ে লিখতে পারবে, কিন্তু টেনশন নিয়ে পরীক্ষা দিতে গেলে জানা অ্যান্সারও তখন লিখতে পারবে না। তাই ঠান্ডা মাথায় তোমরা পরীক্ষা দিতে যাও। তোমরা যদি সঠিকভাবে পড়াশোনা করো তাহলে কম পরিশ্রম করেও ভালো রেজাল্ট করতে পারবে। তবে এর জন্য 6টা পদ্ধতি ফলো করতে হবে। নাম্বার 1, তোমরা এমন জায়গায় পড়তে বসো যেখানে আশেপাশের আওয়াজ খুব কম আসে, তাহলে ঠান্ডা মাথায় পড়াশোনা করতে পারবে। নাম্বার 2, তোমরা শুয়ে শুয়ে কখনোই পড়াশোনা করো না, না হলে পড়ায় এনার্জি পাবে না। এছাড়া শুয়ে শুয়ে পড়াশোনা করলে কখন যে ঘুমিয়ে পড়বে তা বুঝতেও পারবে না। তাই সবসময় সোজা হয়ে বসে তোমরা পড়াশোনা করো, তাহলে দেখবে অনেক এনার্জি পাবে, ফলে পড়তে বসে কখনোই ঘুম পাবে না। নাম্বার 3, তোমরা অ্যান্সারের পয়েন্টগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করো, কারণ পয়েন্টগুলো মনে থাকলে পুরো অ্যান্সারটাও লিখে আসতে পারবে। নাম্বার 4, তোমরা যে কোনো অ্যান্সার মুখস্থ করার সাথে সাথে অ্যান্সারের বিষয়টাও বোঝার চেষ্টা করো, তাহলে পরীক্ষায় গিয়ে ভুলে গেলেও বানিয়ে লিখতে পারবে। নাম্বার 5, তোমাদের যখনই কোনো পড়া মুখস্থ হয়ে যাবে তখন সেই পড়ার সম্বন্ধে নিজেকেই প্রশ্ন করো এবং নিজেই তার উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলে ঠিক করে মুখস্থ হয়েছে কিনা তাও বুঝতে পারবে। নাম্বার 6, কোনো একটা কোশ্চেন নিয়ে তোমরা বেশি সময় নষ্ট করো না, না হলে বাকি পড়াগুলো কমপ্লিট করতে পারবে না। তাই চেষ্টা করবে খুব তাড়াতাড়ি মুখস্থ করে নেওয়ার। এবার প্রশ্ন হলো, কিভাবে তাড়াতাড়ি মুখস্থ করব? দেখো, পড়া তাড়াতাড়ি মুখস্থ করতে হলে পড়াগুলো জোরে জোরে পড়তে হবে, কারণ নিজের কানে যদি পড়াগুলো শুনতে পাও তাহলে পড়া মনে রাখতে অনেক সুবিধা হবে। এছাড়া জোরে জোরে পড়লে মাথায় অন্য কোনো চিন্তা আসে না, ফলে মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায়। দেখো, সারা বছর পড়ানি মানে এই না যে ভালো রেজাল্ট করতেই পারবে না। তোমরা যদি এই সময়টাকে কাজে লাগাও তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তোমরা যদি 1 বছরের পড়া একদিনেই কমপ্লিট করতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি একদিনেই পুরো সিলেবাস শেষ করতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে।